প্রিয় দর্শকরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের উপরে দোয়া রইল আমার। তো আজকে আমি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম নতুন। তো যে বিষয়ে কথা বলবো সেটা আপনাদেরকে দেখাবো, তারপরে আমি বলবো। তো আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকেন। তো কীরকম লাগে অবশ্যই বলবেন আমাকে কমেন্ট করে। আর আমি যে বিষয়ে বলবো সেটা আগেই না বুঝে না শুনে আগেই কমেন্ট করবেন না। চলেন আমি স্টার্ট করি। তো চলেন। তো দর্শক, এই যে আপনাদেরকে দেখাইতেছি, এটা আপনারা দেখতে পারতেছেন যে এটা হচ্ছে ধান ক্ষেত। তো ধান ক্ষেতের আমি এই জন্য ভিডিও বানাইতেছি যে এই ধান ক্ষেত মানুষে কিয়ের জন্য করে, এত কষ্ট করে কিয়ের জন্য করে এই ধান ক্ষেতগুলো। তো সেই বিষয়ে আমি আজকে কথা বলবো। তো দেখেন, পুরা দাগে কিন্তু পাট আর ধান, ধান ধান আর পাট। তো এই পাটগুলো কেটে কিন্তু মানুষে ধান ধান গাড়বে। তো সেই জন্য আমি ভিডিওটা বানাইতেছি যে এত কষ্ট করে ধান কেন মানুষে গাড়ে। 100 টাকা কেজি তেল সরকারে বানিয়ে দিয়েছে, 100 টাকা কেজি তেল। তবু এই তেল খরচ করে কি করে মানুষের ধান গাড়ে। তো ধান গাড়ার পরেও যখন কেটে কুটে সব কিছু কমপ্লিট করার পরে হিসাব করে দেখা যায় যে লসে পড়ে যায় মানুষ। তো গৃহস্থরা লসেই পড়ে যায় ধান কেড়ে। তো কি নিয়ে তাহলে ধানটা গাড়ে আর ধানে কি হয়? এই দেখেন, এবার আরও বেশি করে ধান বিশেষ করে মানুষে গাড়তেছে কি রে, তারপরে 950 টাকা বস্তা চাউল। সেই জন্যে আরও বেশি বেশি করে এবার ধানের আবাদ বেশি করতেছে। সেই জন্যেই আমি আসলাম। তো ধান না গেলেও কিন্তু চলে, কিসের চলে, যেহেতু আমাদের সবাইকে কিনে খাইতে হয় সেই জন্যই চলে আর কি। তো আপনাদের দেখাই, দেখেন দৃশ্যটা, দেখেন এইদিকে, দেখেন এখানে খালি পাট ক্ষেত আর এগুলো ধান। দেখেন কি সবুজ হয়ে আছে না, দেখেন সবুজ হয়ে আছে একদম। তো মানুষে কিসের ধান গাড়ে সেটাই আমি বুঝি না, যে এত টাকা খরচ করে যে মানুষ ধান গাড়ার পরে কেটে গুড়ার পরে দেখা যায় যে লসেই থাকে। তো তবু মানুষে ধান গাড়ে। 100 টাকা কেজি তেল, তার মিশিং ভাড়া আছে আপনার 3000 করে মিশিং ভাড়া নেয়। তো 3000 টাকা মিশিং ভাড়া আর 3000 টাকা তেলই যায়। তো যেহেতু এই 6000 টাকা ইন টোটাল ফার্স্টেই জায়গা, তারপরে আরও খরচ আছে, সার পানি আছে, এগুলো আর তো দেওয়াই লাগে। তো ধরেন আপনার 10,000-এর মতো খরচ হয়ে যায়। তো 10,000 টাকা 10-12 হাজারের মতো খরচ হয়। তো খরচ হলেও তো কাটাকুটার পরে কমপ্লিট হওয়ার পরে দেখা যায়, হিসাব করে দেখা যায় যে 1 বিঘা খেতে 10-12 হাজার টাকা খরচ হলে আপনার 5-6 মণ ধান আসে। তো 5-6 মণ ধান আসলে আপনার কি হয়? তো এইগুলা হচ্ছে গৃহস্থের হিসাব। তার মানে গৃহস্থ হিসাব করে কি, যে আমরা আবাদ করব, আমরা নিজের মাটি, সেজন্যে বেকার ফালিয়ে দিতে চায় না, সেই জন্যে ধান গাড়ে। তো বেশি কথা বলবো না, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাব। তো আপনারা বলবেন, আপনারা যদি ধান ঘিরে থাকেন অবশ্যই বলবেন আমাদেরকে কমেন্ট করে যে আপনাদের কি ঘাটি না লাভ, সেটা আপনারা অবশ্যই বলবেন। তো আজকের ভিডিও এইতিরই, বাই বাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।